নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.wbhealth.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে আপনাদের এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতনক্রম কি হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকে আমাদের আলোচনা বিষয়টি। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পিডিএফ, ওপরেই লেখা আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি স্বাস্থ্য ভবন। এখানে দেওয়া আছে বিধাননগর, কলকাতা 7,91,000। এখানে রিকমেন্ড নোটিশ দেওয়া আছে এবং এখানে ডেট দিয়ে দেওয়া রয়েছে। কি বলছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি উইল এঙ্গেজ পার্সোনাল পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য পজিশন অফ ডাটা ম্যানেজার DPMU CPMU আন্ডার ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে কিন্তু আমাদের ডাটা ম্যানেজার পদে কিন্তু আমাদের নিয়োগ করবে কে, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। ওকে, অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনাকে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অফ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ। আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু জ্ঞানও থাকতে হবে। এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন ইন দ্য prescribed format as given in the department's website from 11 AM of 8 July to midnight 22nd July 2024. ওকে, তো আপনাদের কিন্তু এখানে আপনাদের কিন্তু অবশ্যই একটা প্রেসক্রাইব ফরম্যাট দিয়ে দেওয়া রয়েছে। সেই ফরম্যাটটা কিন্তু আপনারা অবশ্যই ওয়েবসাইটে পেয়ে যাবেন, আমি আপনাদের অবশ্যই দেখাবো। এবং সেটা অবশ্যই 8ই জুলাই থেকে 22শে জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাকে এটা কিন্তু অবশ্যই বার করে নিতে হবে এবং বার করে সেটা কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করে নিতে হবে। ওকে, এবং আপনাদের কিন্তু অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড। শুধুমাত্র আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনই অ্যাকসেপ্ট করা হবে। অ্যাপ্লিকেশন ফর্মস নট প্রপারলি ফিল্ড অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মস আর লিয়াবেল টু বি ক্যান্সেল। ওকে, যদি আপনার ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হয়, যদি আপনি প্রপারলি ফিল না করেন, তাহলে কিন্তু আপনার ফর্মটা বাতিল বলে গণ্য করা হবে। অ্যাপ্লিকেশন ফিস হিসেবে এখানে 50 টাকা লাগবে এবং রিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেট হ্যাভ টু ডিপোজিট থ্রু দ্য অনলাইন মোড অনলি। ওকে, এবং আপনারা যারা 50 টাকা লাগবে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য, এবং দ্য অ্যামাউন্ট ইজ নন রিফান্ডেবল, এবং এটা কিন্তু নন রিফান্ডেবল। ওকে, এটা কিন্তু রিফান্ডেবল নয়, অর্থাৎ আপনারা কিন্তু এই টাকাটা পরবর্তীকালে ফেরত পাবেন না। এক্সিস্টিং এমপ্লয়ি ওয়ার্কিং আন্ডার ন্যাশনাল হেলথ মিশন ইন দ্য সেম পজিশন মে অলসো অ্যাপ্লাই অন ওন চয়েস। ওকে, আপনারা যারা হেলথ মিশনের আন্ডারে কাজ করেন তারাও কিন্তু এই পদের জন্য আপনারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। ইন দ্যাট কেস 5 years রিল্যাক্সেশন অফ দ্য এজ, এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু 5 বছরের রিল্যাক্সেশনও পেয়ে যাবেন। ওকে, এবং এটা যেহেতু এসটি এবং এসসিদের ক্ষেত্রে এটা পোস্টটা, সো সেক্ষেত্রে কিন্তু এটা আপনাদের এই 50 টাকাটা শুধুমাত্র রিজার্ভ ক্যাটাগরিদের জন্য। ওকে, তো ডাটা ম্যানেজার পদে আপনাদের রিক্রুটমেন্ট হবে। 2টি ভ্যাকেন্সিজ রয়েছে, একটি এসসিতে এবং একটি আপনাদের এসটিতে। এক্ষেত্রে আপনাদের বেতন হবে 35,000 টাকা পার মান্থ আপনাদের বেতন হবে। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যান্ড ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট, নর্থ 24 পরগনায় আপনাদের কিন্তু পোস্টিংটা হবে। এক্ষেত্রে আপনাদের কি qualifications কি লাগবে, মাস্টার্স ইন দ্য কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ 2 years এক্সপিরিয়েন্স ইন ডাটা রেকর্ডিং অ্যান্ড দ্য ডাটা অ্যানালাইসিস, অথবা মাস্টার ইন স্ট্যাটিস্টিক্স উইথ 1 year এক্সপিরিয়েন্স। ওকে, ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ 3 years এক্সপিরিয়েন্স, ব্যাচেলার ইন ইনফরমেশন টেকনোলজি উইথ 2 years এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন ডাটা রেকর্ডিং অ্যান্ড দ্য ডাটা অ্যানালিসিস। এফিসিয়েন্সি ইন কম্পিউটার্স ইনক্লুডিং এমএস অফিস, আপনার কিন্তু এফিসিয়েন্সি থাকতে হবে কম্পিউটার এমএস অফিসে, কিন্তু আপনার অবশ্যই এফিসিয়েন্সি থাকতে হবে। এজ এক্ষেত্রে লাগবে 1/1/2024 উপর বেস করে ম্যাক্সিমাম 40 বছর এবং মিনিমাম 21 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। এক্ষেত্রে মোড অফ সিলেকশন কি রয়েছে, ইনিশিয়ালি অ্যাপ্লিকেশনস উইল বি শর্টলিস্টেড অন দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেন ইন দ্য এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। Shortlisted candidates will be called for computer test after original testimonial verification. ওকে, তো আপনাদের কিন্তু একাডেমিক মার্কসের উপর বেস করে কিন্তু আপনার এক্ষেত্রে মেরিট লিস্ট হবে, তারপরে কিন্তু আপনার এক্ষেত্রে আপনার ইন্টারভিউর জন্য কিন্তু এক্ষেত্রে ডাক হবে। ওকে, দ্য ক্যান্ডিডেটস মাস্ট অবটেন অ্যাট লিস্ট 50% মার্কস ইন দ্য কম্পিউটার টেস্ট টু কোয়ালিফাই ফর দ্য পজিশন। ওকে, আপনাকে কিন্তু অবশ্যই 50% মার্কস পেতে হবে কোয়ালিফাই করার জন্য, এবং সেটা কিসে, সেটা কম্পিউটার টেস্টে। ওকে, নেক্সট এক্ষেত্রে কি বলেছে, এক্ষেত্রে বলেছে ডাটা ম্যানেজার, এক্ষেত্রে 75% অবশ্যই মার্কস পেতে হবে, কম্পিউটার টেস্টে 15%, 75 আপনার মানে একাডেমিকের ওপর, এবং 15 নাম্বার কম্পিউটার টেস্ট এবং এসেন্সিয়াল এক্সপিরিয়েন্সের ওপর 10 মার্কস আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। ওকে,
নেক্সট কি বলছে, জেনারেল ইনফরমেশন ফর দ্য অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেটস, অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন এখানে নেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফর্মস নট প্রপারলি ফিল্ড অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন আর লিয়েবল টু বি ক্যান্সেল, ওকে, মানে ইনকমপ্লিট যদি ফর্ম ফিল আপ হয় তাহলে সেটা কিন্তু এক্ষেত্রে ক্যান্সেল করে দেওয়া হবে। এই প্রপার সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফ আর নট আপলোডেড অ্যাট দ্য টাইম অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, দ্যাট অ্যাপ্লিকেশন শ্যাল অলসো লিয়েবল টু বি ক্যান্সেল, যদি আপনারা ঠিকমতো করে ফর্ম ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনার ফর্মটা বাতিল বলে গণ্য করে দেওয়া হবে। দ্য এসেন্সিয়াল ক্রাইটেরিয়া মেনশনড আর মিনিমাম অ্যান্ড দ্য মিয়ার possession of the same does not entitle the candidate to claim selection. All essential academic qualification must be completed on or before the first date of the online application. আপনারা কিন্তু আপনার ফার্স্ট ডেটের পূর্বে কিন্তু আপনার সমস্ত অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু মানে অনলাইন অ্যাপ্লিকেশন যেদিন আপনি করছেন, আপনি যেদিন ফার্স্ট অর্থাৎ 8 তারিখে আগে কিন্তু আপনাদের সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশন কিন্তু ফুলফিল হয়ে যেতে হবে। এক্সপিরিয়েন্স উইল বি ক্যালকুলেটেড আফটার অবটেনিং the required essential academic qualification for the above mentioned position till the first date of the online application, okay. এক্সপিরিয়েন্সও কিন্তু ক্যালকুলেট করা হবে আপনার কিন্তু যেদিন ফার্স্ট ডেট রয়েছে তার উপর বেস করে কিন্তু ক্যালকুলেট করে দেওয়া হবে। কাস্ট সার্টিফিকেট ইস্যুড অন অর বিফোর দ্য ফার্স্ট ডেট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, মানে সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু বা সমস্ত টেস্টিমোনিয়ালসগুলো আপনাদের কিন্তু যেদিন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তার আগে আপনাকে কিন্তু অবশ্যই সেটা ইস্যু হতে হবে। এবং হার্ড কপি প্রিন্টের জন্য আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যেতে পারেন, সেখানে গেলে কিন্তু আপনারা হার্ড কপিটা প্রিন্ট আউট করে নিতে পারবেন। এবার কিছু দেখিয়ে দেবো আপনাদের ভাইটাল কিছু ডেটস আমি আপনাদের সাথে এবার শেয়ার করবো। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন স্টার্ট ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন ফার্স্ট ফ্রম 11 AM অফ দ্য 8 জুলাই থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে। লাস্ট ডেট অফ দ্য রেজিস্ট্রেশন করতে পারবেন 17 তারিখ অবধি। লাস্ট ডেট অফ দ্য সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফিস 19 জুলাই এবং লাস্ট ডেট অফ দ্য ফুল সাবমিশন ফর্ম হচ্ছে 22 জুলাই, অর্থাৎ আপনাদের 8 তারিখ থেকে 22 তারিখ অবধি কিন্তু ফর্ম ফিল আপের ক্ষেত্রে ডেট রয়েছে। দ্য অনলাইন ডিপোজিট application fees can be done through the net banking or credit card debit card system through an online interface, okay. If the payment is successful, the candidate will be immediately reverted back to the link for the final submission of the application form by the using the application ID already received at the time of the registration, মানে আপনি যখনই আপনার টাকাটা পেমেন্ট করবেন তখনই আপনি রিডাইরেক্ট করে কিন্তু আপনি সাবমিশনের কাছে মানে আপনার উইন্ডোতে চলে আসবেন এবং আপনার সেখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনাকে কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখিয়ে সম্পূর্ণটা কিন্তু করে আপনাকে কিন্তু ফাইনাল সাবমিশন করতে হবে। যতক্ষণ না ফাইনাল সাবমিশন হবে ততক্ষণ কিন্তু আপনার ফর্মটা কিন্তু সম্পূর্ণরূপে ফিল আপ হবে না, ওকে। ওকে, তা আপনাকে কিন্তু অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে অনলাইন রিক্রুটমেন্টে যাবেন, সেখানে গিয়ে রিক্রুটমেন্টে যাবেন, দিয়ে কিন্তু আপনি এই ফর্মটি কিন্তু ফিল আপ করে নিতে পারবেন, ওকে। তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পারেন এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখি, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।